ভোট হয়ে যাওয়ার পর কি বলবো, তা খুব লোক আমার কাছে আইসে আর শোধাইছে, ভাই তোমাদের গ্রামে ভোট কেমন হইলো? আরে ভাই, ভোট খুব ভালো হয়েছে ভাই। আমাদের গ্রামে কি বলবো, সবই দেখতেছি, যেমনে দেখছি তেমনি দেখছি, সবই বাঁশি আর বাঁশি। আর কি সুন্দর লাগছে ভাই। এই বাঁশি 7 নম্বর ছিল, আর বাঁশিরও যেমন আওয়াজ, আর মানুষ 7 নম্বর সুইচে ভোট দিচ্ছে, সেই সুইচ ভাই বসে গেছে দিয়ে এবার কালো হয়ে গেছে। দিয়ে সেই কালো হয়ে যাওয়ার পর সুইচ দেখছি তো একবার মাটিতে ভর্তি, ধুলোতে ভর্তি। মানে মানুষ তো ভালোভাবে হাত ধুয়ে যায়নি, মানুষ যেভাবে গেছে যে কিছু দেখা দেখে সিন নাই। যে 7 নম্বরে হুমায়ুন কবির চাচার ফটো কাছে সোজা সুজি এসে টিপে দিয়েছে, আর সুইচ বসে গেছে। এবার সেই সুইচে কি বলবো, মানে এমন ধুলো পড়েছে সেই সুইচে, মানে ভোটের চাপে। আর খুব ভোটও ভালো হয়েছে। আর এই ভোটে রেজিনগর বিধানসভায় কত ভোটে জুই দেবে এখন সঠিক কেউ বুঝতে পারছে না। মানে চটের তলে ভোট হয়েছে, জানতেই পারছো। আর যখন দেখবা ভোট 4 তারিখে গুনতি শুরু হয়ে যাবে, আর রেজিনগর বিধানসভা থেকে হুমায়ুন চাচা দেখতেই থাকবা, খালি ভোটে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি। যে লাস্টে দেখা যাচ্ছে 70-80 হাজার ভোটে জিতে গেল। হ্যাঁ, তা খুব ভালো ভোট হয়েছে। মানে আমাদের গ্রাম বলি নাই, সব গ্রামেই ভোট ভালো হয়েছে। মানে মুসলমান এলাকায় সব জায়গায় ভোট ভালো হয়েছে। মানে একটাই মানুষের ডায়লগ হচ্ছে যে এই প্রার্থীকে আমি একবার দেখব। মানে বাবরি মসজিদ হচ্ছে, হুমায়ুন চাচাকে থেকে ভোট হচ্ছে না, বাবরি মসজিদ থেকেই ভোট হচ্ছে। হ্যাঁ, আর এই লোকটা এমনিতে কি বলবো, ভালো লোক। আমাদের চাচা সত্যি ভালো লোক, তার জন্য সব মানুষ ভোট দিচ্ছে। আর চাচা একটাই কথা আমি তোমাকে বলছি, ভালোভাব করে আস্তে সুস্তে কাজ করো, অত খিচিবিচি করে লাভ নাই। কে কি বললো দেখে লাভ নাই। আর অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করলো, আর এই ভিডিওটা অন্যজনকে দেখার সুযোগ করলো। তা খুব ভাল লাগছে। আর এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আমি ছাড়বো, আর অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবা। আর এই ভিডিওটা যেন অবশ্যই ভাইরাল হোক, ঠিক আছে?